আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আমি এর আগে একটা টিউটোরিয়াল আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম আমার এই চ্যানেলে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, হয়তো দেখেননি। যদি না দেখে থাকেন তাহলে আমাদের পূর্বের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। তো যাই হোক, আমরা আজকে স্কুল কিপারের টিউটোরিয়াল নাম্বার 2 বা স্টুডেন্টস ইনফরমেশনের যে টিউটোরিয়াল বা কিভাবে স্টুডেন্টস এন্ট্রি এবং তাদের টোটাল ইনফরমেশন আপনি আপনার সফটওয়্যারে রিজার্ভ করবেন এবং মেইনটেনেন্স করবেন তাই দেখানোর জন্য আজকে ভিডিওটা ওপেন করলাম। তো আপনারা ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে। এই দুইটা নাম্বার আমাদের প্রাতিষ্ঠানিক নাম্বার। নাম্বার দুটি হচ্ছে 01405488622। আরেকটি নাম্বার হচ্ছে 01689655055। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসা জানতে চাওয়া অথবা তথ্য আদান প্রদান করার মাধ্যম হিসাবে আপনারা এই নাম্বার দুটি ব্যবহার করতে পারেন। এই প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। আপনারা যদি কোনো তথ্য বা আপনারা যদি একটু ব্যাকওয়ার্ড টাইমে আমাদেরকে সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে অফিস টাইমের বাইরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে আমাদের টিউটোরিয়াল পর্বে ঢুকে যাই। প্রথমেই আমাদের সফটওয়্যারে লগ ইন করতে হবে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। আমি ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে সফটওয়্যারে লগ ইন করলাম। খেয়াল রাখবেন, এটি যেহেতু একটি ডেস্কটপ সফটওয়্যার, অতএব কিছু লোডিং এর জনিত যে বিষয়গুলো থাকবে আপনার পিসির সাথে নির্ভর করে এটার র্যাপিডনেস হচ্ছে আপনি পাবেন। আপনার পিসিটা যদি এসএসডি লাগানো থাকে তাহলে আপনার অবশ্যই একটু ফাস্ট হবে। যদি দেখেন যে আপনার পিসিটা হচ্ছে যদি একটু ব্যাকডেটেড হয় তাহলে কিছুটা স্লো হতে পারে। সেটা আপনার কনফিগারেশনের উপর নির্ভর করবে। ওকে। তো আমরা প্রাইমারি সেটআপ সম্পর্কে আলাপ করেছি। আজকে স্টুডেন্টের এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে একটু আলাপ করবো। তো তার ভিতরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্টস ইনফরমেশন এটা আসলে কি? এটাই হচ্ছে একটা স্টুডেন্ট ডাটা এন্ট্রি করার, হ্যাঁ, যে মেথড, ওয়ে অফ মেথড বা আমাদের এই সফটওয়্যার স্কুল কিপার সফটওয়্যারে যেভাবে আপনি স্টুডেন্টের ডাটা এন্ট্রি করবেন। তো প্রথমেই আপনাকে স্টুডেন্ট আইডির একটা ঘরের মধ্যে কার্সর দেখাবে, যদিও এখানে আপনি কোনোভাবেই লিখতে পারবেন না, এটা কমপ্লিটলি ইউনিক একটা আইডি। তার নিচেরটা হচ্ছে অ্যাডমিশন নাম্বার। খেয়াল করেন এই যে স্টার মার্ক দেওয়া আছে যে ঘরগুলোর পাশে, এই স্টার মার্ক কলা, লাল স্টার মার্ক কলা ঘরগুলা দুঃখিত, আপনাকে বাধ্যতামূলক ভাবে পরিপূর্ণভাবে ফিল আপ করতে হবে, বাধ্যতামূলক ভাবে। তো অ্যাডমিশন নাম্বারটা কেমন হয়? অ্যাডমিশন নাম্বারটা এক এক প্রতিষ্ঠানে এক এক রকম হয়। অনেকে শুরু করে যে 001 থেকে, হ্যাঁ, অনেকে বরাবর 1 থেকেই শুরু করে। আচ্ছা, তো আমি ধরে নিলাম এটা হচ্ছে 0001। আমি ধরে নিলাম আমার এখানে সর্বোচ্চ 9999 জন স্টুডেন্ট অ্যাচিভ আমরা করব সর্বোচ্চ। তো আমি ধরে নিলাম এখানে 301, এই হচ্ছে আমার অ্যাডমিশন নাম্বার। ভর্তি হয়েছে কবে? এই মাসের 1 তারিখে। এবার একটা স্টুডেন্ট যেই তারিখে ভর্তি হোক আপনি ওই তারিখটা এখানে ইন্ডিকেট করে দিবেন। এরপরের ঘরগুলো হচ্ছে স্কুল ইনফরমেশন। আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, সে কোন ব্যাচের স্টুডেন্ট সেই ব্যাচ দিবেন, কোন ক্লাসের স্টুডেন্ট ক্লাস নাম্বারটা দিবেন, রেজিস্ট্রেশন স্ট্যাটাস সে কি অ্যাক্টিভ, হ্যাঁ, তার কি নট প্রমোটেড বা এই স্টুডেন্টটা কি আগে প্রমোশন হয়েছে কিনা অথবা ডিঅ্যাক্টিভেট কিনা। হ্যাঁ, যদি আপনার প্রতিষ্ঠানে স্টুডেন্ট না থাকে তাহলে তাকে আপনি স্টুডেন্ট লিস্ট থেকে গিয়ে এইভাবে করে এডিট অপশনটা বের করে তাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। পরবর্তীতে স্কুলের কোনো ইনফরমেশন বা ডাটা এন্ট্রিতে এই স্টুডেন্টের নাম আসবে না। আচ্ছা, তারপরে হচ্ছে রেফারেন্স ইফ অ্যাপ্লিকেবল, যে এই স্টুডেন্ট যে আপনি ভর্তি করছেন, অনেক প্রতিষ্ঠানে হয় কি যে রেফারেন্স থাকতে পারে, অনেক স্টুডেন্ট থাকলে সে কার রেফারেন্সে আসলে এখানে ভর্তি হতে পারলো, এই যে বিষয়টা, এটা আসলে নোট ডাউন করে রাখার মতো। এই রেফারেন্স নেমের ঘরটা, এই ঘরে কিন্তু আপনি খেয়াল করেন লাল কোনো স্টার মার্ক নেই, তার মানে পূরণ করলেও চলে, না করলেও চলে। তো তারপরে হচ্ছে ওই রেফারেন্সের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, এরপরের ঘর বা এরপরের রয়ের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট নেম। আপনি মনে করেন যে একটা স্টুডেন্ট নেম দিলেন মোহাম্মদ কি আবির। ওকে, একটা স্টুডেন্টের নাম আমি দিলাম। এখন তার জেন্ডারটা আমি দিয়ে দিব, আমি ধরে নিলাম সে মেল। এই তারিখটা হচ্ছে তার ডেট অফ বার্থ। তো এই স্টুডেন্ট হচ্ছে কোন ক্লাসে ভর্তি হবে? 1-এ ভর্তি হবে। তো ধরে নিচ্ছি তার হচ্ছে ধরে নিচ্ছি 6 বছর। আচ্ছা, 6 বছর বয়স হলে কি হচ্ছে, 2022, তো আমাকে চলে যেতে হবে কতই, 6 বছর যদি হয় তাহলে আমি ধরে নিব যে তার জন্ম হয়েছে 16-তে, 16 জানুয়ারি 4 তারিখে তার ডেট অফ বার্থ। প্রেজেন্ট অ্যাড্রেস, আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দিচ্ছি সেক্টর সেক্টর 5, উত্তরা,
ঢাকা। পার্মানেন্ট অ্যাড্রেস আমি যদি ধরে নিই যে পার্মানেন্ট অ্যাড্রেস এটাই, তাহলে অ্যাজ অ্যাবভ এখানে ক্লিক করে দিলে এই ঘরে যা আছে এই ঘরে চলে আসবে। আমরা দেখিয়েছিলাম গত ভিডিওতে কিভাবে ন্যাশনালিটি বানাতে হয়, সেটা আমরা বানিয়ে দিলাম। এখন আপনাকে যে নাম্বারটা দিতে হবে সেটা হচ্ছে আপনার স্টুডেন্টের গার্জিয়ানের নাম্বার। এই নাম্বারের মধ্যেই মূলত আপনার স্কুল থেকে এসএমএস যাবে। যদি আপনারা এসএমএস এর যেই বিষয়টা সেটা যদি অ্যাক্টিভেট করতে চান, যে অ্যাটেন্ডেন্সের সাথে সাথে একটা স্টুডেন্ট গার্জিয়ান তার এসএমএসটা পেয়ে যাবে যে আপনার স্টুডেন্ট এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে চেক ইন করেছে, এই মুহূর্তে চেক আউট করেছে। এই যে বিষয়টা, এটার জন্য যেই সিম নাম্বার বা ফোন নাম্বারটা প্রয়োজন হয়, এই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে সেটা। অতএব কন্ট্যাক্ট নাম্বারটা আমরা সঠিকভাবে দিব 01405486622। এ হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। এরপরে যদি ইমেল থাকে তাহলে আমি দিয়ে দিলাম, মনে করেন যে একটা ইমেল দিয়ে দিচ্ছি। তারপরে রিলিজিয়ন, এখানে অনেকগুলো রিলিজিয়ন আমরা প্রথম থেকেই দিয়ে রেখেছি। ইসলামটাই হচ্ছে কমন, যেহেতু তার নাম মোহাম্মদ আবির। তো এটা ব্লাড গ্রুপ যদি থাকে, আমি ধরে নিচ্ছি যে তার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ওকে, এবার উচ্চতা, হ্যাঁ, ওয়েট আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে, তাহলে আপনারা এখানে দিতে পারেন। রেসিডেন্সিয়াল, যদি সে হোস্টেলে থাকে তাহলে ওয়াই দিবেন, যদি না থাকে নো দিবেন, প্রয়োজন হলে দিবেন, না দিলে না দিবেন। যদি ট্রান্সপোর্টেবল কোনো ইস্যু তার সাথে থাকে তাহলে একটা সিলেক্ট করে দিবেন। যদি ওয়েভার রেট থাকে, যে অলওয়েজ সে হচ্ছে আমাদের এখানে স্কলারশিপ পাওয়া একজন স্টুডেন্ট, হ্যাঁ, আমরা কথা দিয়েছিলাম যে তার অলওয়েজ সে হচ্ছে কত 10% লেস পাবে তার সমস্ত খরচ থেকে, টিউশন ফিস থেকে, সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। আচ্ছা, তো এই পর্যায়ে আমার এই ঘরটা পূরণ করা শেষ হয়ে গেলে 7 এক্সিট, আমি নেক্সট ঘরে চলে যাব। তো 7 এক্সিট দিলে, সরি 7 নেক্সট দিলে আমার একাডেমিক ইনফরমেশন আসবে। যেহেতু ক্লাস 1, আশা করছি তার একাডেমিক কোনো ইনফরমেশন নেই। যদি কোনো স্টুডেন্ট যদি আপনার 8-9-এ ভর্তি হয় তাহলে তাকে কিন্তু অবশ্যই তার একাডেমিক ইনফরমেশন গুলা কিন্তু লাগে। কি ইনফরমেশন? দুঃখিত। ইনফরমেশনের মধ্যে হতে পারে যে তার প্রিভিয়াস স্কুল বা প্রিভিয়াস প্রতিষ্ঠান কোনটা, কোন প্রতিষ্ঠান থেকে আমাদের এই প্রতিষ্ঠানে এসেছে, সেই স্কুলের নাম, কোন ক্লাস পর্যন্ত পড়ছে, পাসিং ইয়ার, রেজাল্ট, বোর্ড, ইউনিভার্সিটি যদি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্যারেন্ট ডিটেল, বাবার নাম, মায়ের নাম, তাদের ফোন নাম্বার, হোস্টেল ফ্যাসিলিটিস, যে সে কোন হোস্টেলে আছে, আপনাদের কোন রুমে আছে, কত নাম্বার বেডে সে থাকতেছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, তার ডিটেল গুলা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। ওকে, আমি ধরে নিলাম যে এগুলো দিইনি। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে একটা স্টুডেন্ট এন্ট্রি করার সময় এখানে একটা কার্ড নাম্বার নামের একটা ঘর পাবেন, হালকা একটু সবুজ বর্ণের ঘরটার মধ্যে ব্লক করা। এই ঘরটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য। আমরা যদি পাঞ্চ কার্ড ব্যবহার করি তাহলে সেই পাঞ্চ কার্ডটাকে আমরা এখানে এন্ট্রি করে দিতে পারবো, সো দ্যাট কোনো স্টুডেন্ট যদি পাঞ্চ করে সাথে সাথে তার গার্জিয়ানের কাছে এসএমএস চলে যাবে এবং স্কুলে তার ডাটাটা থাকবে। পরবর্তীতে আপনার নতুন করে অ্যাটেন্ডেন্স কাটার দরকার নেই ক্লাসে গিয়ে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ক্লাসে ন্যূনতম 5 থেকে 10 মিনিট আপনি সেভ করতে পারবেন। কোনো কোনো ক্লাস যদি আপনার 40 মিনিট হয়, সেখানে আপনি 40 মিনিটই স্টুডেন্টদেরকে টিউশন করতে পারবেন আপনার কোনো টাইম ওয়েস্ট করা ছাড়াই। তো এই ছিল হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি। তো এইখানে স্টুডেন্ট ইনফরমেশন গুলো এন্ট্রি করলে আমরা কোথায় পাবো? স্টুডেন্টের ভিতরে লিস্টে গিয়ে পাবো। তো এই যে মোহাম্মদ আবির 1 আগস্ট 2022 হচ্ছে সে অ্যাডমিশন নেয় আমাদের প্রতিষ্ঠানে, আমরা কিন্তু তার ডিটেল পেয়ে গেছি। তার ডিটেল গুলা হচ্ছে আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউ চলে আসবে। এই মুহূর্তে এই ল্যাপটপের মধ্যে হচ্ছে প্রিন্ট প্রিভিউ অ্যাক্টিভেট না করা থাকায় আমি কিন্তু আসলে প্রিন্ট প্রিভিউটা আপনাদেরকে দেখাতে পারছি না। তবে যেই প্রতিষ্ঠানে আপনারা সফটওয়্যার নিবেন বা ওখানে তো অবশ্যই প্রিন্টার সহকারে, আমার এই মুহূর্তে এখানে প্রিন্টার লাগানো নেই, আপনারা কিন্তু এই প্রিন্ট প্রিভিউটা ওইখানেই দেখতে পারবেন। ওকে, তো তারপরের যে বিষয়টা থাকে আমি আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝবেন যে আমরা স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি করার পরে কোথায় পেলাম? লিস্টে গিয়ে পেলাম। এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো, এখান থেকে তাকে আমরা ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, আমরা এই যে ডিলিট করে দিতে পারবো এবং হচ্ছে এডিট করতে পারবো। ফিস কালেকশন যদি থাকে সেটাও হয়। খুবই দুঃখিত আসলে। আর যদি ফিস কালেকশন করার থাকে তাহলে আমরা এখান থেকে সরাসরি কালেকশন করে নিতে পারবো। এন্ড দেন হচ্ছে যদি এডিট করার থাকে তাহলে এখান থেকে এডিট করতে পারবো। কোনো প্রো আমরা মনে করেন কাজ করিনি, সেখানে এখানে আমরা এডিট করে নিতে পারবো। আমি এখানে দিচ্ছি হচ্ছে 5টা 2 তার কার্ড নাম্বার, আমি ধরে নিচ্ছি এটাই তার কার্ড নাম্বার। এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ এন্ড নেক্সট করবো, সাকসেসফুলি আপডেটেড, এন্ড দেন এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। ওকে, এবার আমরা 3 নাম্বার আইডেন্টিটি কার্ড। আচ্ছা, আইডেন্টিটি কার্ডের ভিতরে
আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অবশ্যই আমাদেরকে আইডেন্টি কার্ডের একটা ব্যবস্থা করা থাকে। তো আমরা ধরে নিচ্ছি এখানে আমরা একটা স্টুডেন্ট পেয়েছি, তার আইডেন্টি কার্ডটা আমরা দেখবো কেমন। আচ্ছা, তো আপনি আপনার সফটওয়্যার থেকে হচ্ছে আইডি কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। এখানে একটা সিম্পল ডামি একটা ইয়া দেওয়া আছে আর কি, একটা ফরম্যাট দেওয়া আছে, এখান থেকে আপনি করতে পারবেন। তো এখানে নিচে কি আছে, ফিস কালেকশন, আপনি কোন মাসের কত টাকা কালেকশন করছেন, হ্যাঁ এটা কিন্তু আপনি 1 2 3 1 এখান থেকে হচ্ছে আপনি কালেক্ট করে নিতে পারবেন। মোহাম্মদ আবিদ, এটাকে কিন্তু আপনি প্রথমে সার্চ করতে হবে, আপনাকে ফিস রিসিভ করতে গেলে এন্ড দেন নিউতে ক্লিক করতে হবে, তাহলে আপনি এই মোহাম্মদ আবিদটা অ্যাক্টিভ হবে। আগে কিন্তু একটা ওয়াটার মার্ক টাইপের একটা ইয়া ছিল আর কি, লিস্ট ছিল। তো তারপরে হচ্ছে আপনি যখন একে হচ্ছে নিউতে ক্লিক করবেন তখন তার নাম ঠিকানা সব চলে আসবে। তো এই মুহূর্তে তার এগেনস্টে কোনো ফিস ইনক্লুড করা নেই। আমি এরকম একটা স্টুডেন্ট বের করি যার ফিস অলরেডি এন্ট্রি করা আছে, স্টুডেন্ট লিস্ট স্টুডেন্ট। এখানে হচ্ছে আমি ধরে নিতে পারি নাম্বার 1, অ্যাডমিশন নাম্বার 1। অ্যাডমিশন নাম্বার 1টাকে যদি আমরা এখানে সিলেক্ট করতে পারি, ফিস রিসিপ্ট, সরি এটা না, ফিস কালেকশন, কালেকশন করার পরে হচ্ছে রিসিপ্ট করতে হবে। আমি সার্চ করি, সার্চ করলে আশা করি আসার কথা, হ্যাঁ চলে আসছে। তো আব্দুল্লাহ আল মামুন ছিল হচ্ছে নাম। এখানে আমি নিউতে ক্লিক করব। একটা স্টুডেন্ট অ্যাক্টিভ হলো, কোন মাসের বেতন সে দিচ্ছে বা বেতন সহ কোন কোন মাস হচ্ছে সে ক্লিয়ার করতে চাচ্ছে, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এখানে সমস্ত ফিস ক্যালকুলেশন করে অলরেডি চলে আসছে। তো আমরা যেই ফিসটুকু নিব সেটার এখানে ক্লিক করব এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে তার ওয়েবার করা আছে হচ্ছে, ডিসকাউন্ট করা ছিল ভর্তির সময় 10%। তো সেই 10% ডিসকাউন্ট করে 1,000 টাকায় আমরা 90 টাকা হচ্ছে ডিসকাউন্ট পেয়েছি এন্ড দেন বরাবর 900 টাকা আমার এখানে চলে আসছে। তো কোনো তথ্য বা ইনফরমেশন যদি নোট করার থাকে আমরা এর সঙ্গে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে সেভ করে দিলে এটা মোটামুটি প্রিন্টে চলে যাবে। তো এরপরে আমরা কি দেখতে পাবো যে ফিস রিসিপ্ট, কোন রিসিপ্ট যদি আপনার প্রয়োজন হয় এই রিসিপ্টটা হচ্ছে আপনি এখান থেকে খুঁজে বের করে আবার প্রিন্ট করে দিতে পারবেন। একটা কথা বলে রাখি, আপনারা যদি রিসিপ্ট প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পজ প্রিন্টার ব্যবহার করতে পারবেন, আপনার খরচটা অনেক বেঁচে যাবে। ফাইন, তো তারপরে হচ্ছে মেশিন অ্যাটেন্ডেন্স, আমরা মেশিন অ্যাটেন্ডেন্স যদি ক্লিক করি, আমি যদি 1 লিখি তাহলে আমার 1 ওয়ালা যে স্টুডেন্ট আছে সে কিন্তু অলরেডি 5 হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমি এখানে 3টা 1 দিয়ে হচ্ছে আমি একটা ইয়া করি, কার্ড নট ফাউন্ড, ওকে 1 2 3 4 5, হ্যাঁ সাকসেসফুলি ইন, আমরা কিন্তু সাকসেসফুলি ইন একটা স্টুডেন্টের ডিটেল কিন্তু আমরা এখানে পেয়েছি যে মোহাম্মদ আবির, সে হচ্ছে অ্যাডমিশন অন করেছে। ইউনিক সিরিয়াল হচ্ছে 4, অ্যাডমিশন নাম্বার হচ্ছে এইটা, ক্লাস নেম হচ্ছে এটা, ফোন নাম্বারটা হচ্ছে এটা। অলরেডি সে ঢোকার সাথে সাথে কিন্তু তার ফোন নাম্বারটা এসএমএস চলে গেছে। তো এই হচ্ছে কার্ড অ্যাটেন্ডেন্সের কাজ। তারপর মার্কস এন্ট্রি, আমরা যদি মার্কস এন্ট্রির কথা বলি যে কোন ক্লাসে কত টাকা কত মার্ক সে কোন ক্লাসে পেয়েছে কোন সাবজেক্টে, তো সেই সাবজেক্টের নাম অনুযায়ী আমি যদি হচ্ছে 3টা 0 1 যদি আমি এখান দিয়ে ফাইন্ড দিই তাহলে আমি আমার স্টুডেন্টের নাম পাবো। তো তার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এখানে একটা লিস্ট চলে আসবে, কোন সাবজেক্টে কত মার্ক পাওয়ার কথা ছিল সেটা আসবে, কত পেয়েছে সেটা আসবে এন্ড দেন অটোমেটিক এখানে ক্রেডিট, গ্রেড এবং গ্রেড পয়েন্ট সহ সমস্ত রেজাল্ট এখানে চলে আসবে। তো এই ছিল হচ্ছে আপনার মার্কস এন্ট্রি বিষয়টা। প্রমোশন এন্ড ইমপ্রুভমেন্ট, যদি আপনার সেশন চেঞ্জ হয়, 1 বছর থেকে আরেক বছরে আসলে কে কে প্রমোশন পাচ্ছে তাদের লিস্ট আপনি এখান থেকে করতে পারবেন। ট্রান্সফার সার্টিফিকেট যদি আপনার প্রয়োজন হয়, আমাদের এখানে একটা ফরম্যাট করা আছে স্কুল কিপারের, সেই ফরম্যাটে হচ্ছে আপনি ট্রান্সফার সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। ক্লাস রুটিন এবং এক্সাম রুটিনটা হচ্ছে খুবই ইজি, এখানে আমরা পূর্বে থেকে হচ্ছে রুটিন একটা বানিয়ে দিতে পারবো। সেই রুটিন অনুযায়ী আমরা যদি এখানে অ্যাড রুটিন করি যে কোন ক্লাসের কোন পিরিয়ড, হ্যাঁ কোন সাবজেক্ট, এভাবে করে আপনি আপনার একটা ক্লাস রুটিন এখানে বানিয়ে নিতে পারবেন। এগুলো হচ্ছে ওয়ান টাইম কাজ, বছরে একবার করতে হবে সফটওয়্যার নেওয়ার সাথে সাথে। তো ওই সময় থেকে আপনি যেই রুটিনটা এখানে তৈরি করবেন সেই রুটিন মেনটেন করে আপনি কিন্তু ক্লাস চালিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ওই এক্সাম রুটিন পর্যন্তই ছিল আমাদের এই টিউটোরিয়ালের হচ্ছে দেখার বিষয়।
তো আবারও বলে রাখছি যে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য, তাহলে আপনারা এই নাম্বার 01405488622 অথবা 01689655505 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অফিসিয়াল টাইমের বাইরে, অথবা সরাসরি ফোন কল করে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল রয়েছে, ইউটিউব পেজ রয়েছে, ফেসবুক চ্যানেল রয়েছে, সেখানেও আমাদেরকে আপনি খুঁজে পেতে পারেন চাইলে খুব সহজে। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার, ঠিকানা সবই ওখানে আপনি পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে থাকবে। যদি মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করা খুবই প্রয়োজন বা আমাদের দিয়ে আপনার উপকার হবে, তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।